তো বন্ধুরা, এটা একটা নতুন সিরিজ। আর এই সিরিজের মেন ক্যারেক্টার, যার নাম বেই ছিল, সেই ছেলেটা রিকার্নেট হয়ে এমন একটি ওয়ার্ল্ডে চলে আসে যেখানে মার্শাল আর্ট, স্পিরিচুয়াল পাওয়ার, কাল্টিভেশন পাওয়ার আর ম্যাজিক্যাল পাওয়ার এক্সিট করতো, কিন্তু ছেলেটার মধ্যে কোনো ট্যালেন্টই ছিল না। এই কারণে তার ফ্যামিলি তাকে ইউজলেস ভাবতো। কিন্তু এই ছেলেটা কি করে একজন জিরো থেকে একজন হিরো হয়ে উঠবে, এই সিরিজটার মধ্যে আমরা দেখতে পাবো। তাই আর দেরি না করে আমরা এই সিরিজটাকে শুরু করছি। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে কিং তার সিটিতে ফিরে আসে। আর এই কিং আমাদের মেন ক্যারেক্টার বেইয়ের ফাদার ছিল। আসলে কিং একটি ব্যাটেলে জয়ী হওয়ার পর নিজের সিটিতে ফিরে আসে, তাই তাকে ওয়েলকাম করার জন্য সিটির সমস্ত লোক সেখানে উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে আমরা একটু ওল্ডম্যানকে দেখি, যে সবার আগে এগিয়ে এসেছিল। আর এই ওল্ডম্যান কিং এর কেয়ারটেকার ছিল, সাথে সাথে মহলের সমস্ত কাজকর্ম দেখাশোনা করত। এবং সে কিংকে ওয়েলকাম জানায় আর তাকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। আর সে কিংকে বলে প্রিন্স এখন 3.5 বছরের। এরপর সে কিং এর কানে আস্তে করে বলে, কিন্তু প্রিন্স যখন হয়েছিল তার মুখ থেকে কোনো শব্দই বার হয়নি। এরপর সেই ওল্ডম্যান কিংকে কিছু ঘটনার ব্যাপারে বলতে থাকে, যেখানে আমরা দেখতে পাই যে বেই তার নিজের ঘরে উপস্থিত ছিল না, আর তাই তার মা এবং মেয়েরা তাকে চারিপাশে খুঁজতে শুরু করে। আসলে বাইকে তারা খুঁজে পাচ্ছিল না, কেননা বাই তখন ব্যালকানিতে দাঁড়িয়েছিল। কেননা বেই 3 বছরের হয়ে গেছিল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোয়নি। সেই জন্য সবাই বলতে শুরু করে যে বেই কথাই বলতে পারে না, আর তার মধ্যে কোনো পাওয়ার নেই, আর সে খেলাধুলাও করতে পারে না। এর মানে সে একজন ইউজলেস, আর ফিউচারেও তার দ্বারা কিছু হবে না। এই কারণে বেই চিৎকার করে গডকে বলে, আপনি কেন আমাকে এই রকম বানিয়েছেন? যদিও বা তার মুখ থেকে কোনো আওয়াজই বার হচ্ছিল না। এরপরে আমরা দেখি সবাই মিলে বেইকে খুঁজতে খুঁজতে ব্যালকানিতেও দেখতে চলে আসে, এবং সেখানে তারা দেখে যে বেইয়ের উপর থান্ডার লাইটিং পড়ছিল, যেটা দেখে বেইয়ের মাদার তার কাছে ছুটে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে একটি রুমে চলে আসে, যেখানে বেইয়ের মাদার লাইট গডের স্ট্যাচুর সামনে বসে বলছিল, আপনি একে এরকম কেন বানিয়েছেন? যদিও বা আপনার সব কিছুর পেছনেই কিছু কারণ থাকে, কিন্তু আপনি এর সাথে এমনটা কেন করেছেন? আর আমরা এখান থেকে জানতে পারি বেই রিগানেট হয়ে এই ওয়ার্ল্ডে এসেছিল। এরপর বেই নিজের চোখ খোলে এবং মহলের একটি মেয়ের নাম নেয়, যেটা শুনে বেইয়ের মাদার সেখানে অবাক হয়ে যায় এবং তাকে নিয়ে তার রুমে চলে আসে। এরপর সেই মেয়েটকে সেখানে ডাকা হয়, যার নাম বেই নিয়েছিল। আর সেই লোকটা ঘোড়াকে খাবার দেওয়ার কাজ করত। এরপর কুইন তাকে বলে, আমি জানি না আমার ছেলের জ্ঞান ফেরার পর তোমার নাম কেন নিয়েছে, কিন্তু সে এর আগে কোনো কথাই বলতে পারতো না, কিন্তু তার প্রথম শব্দ তোমার নাম ছিল। मैं আর नहीं আমি জানি जानती না कि আমার उसने ছেলে तुम्हारा কেন नाम তোমার क्यों নাম लिया है, নিয়েছে, কিন্তু लेकिन তোমাকে इसकी আর वजह से ঘোড়াকে अब খাবার तुम्हें দেওয়ার घोड़े को দরকার खाना নেই। खिलाने की আমি जरूरत তোমাকে नहीं। অন্য हम কাজ तुम्हें দিতে চাই। दूसरा काम देंगे। তখনই বেইয়ের জ্ঞান ফিরে আসে আর সে বলে, আপনারা সবাই এখানে, যেটা শুনে বেইয়ের মাতা সেখানে অনেক খুশি হয়ে যায় এবং সে সেই লোকটিকে 1000 গোল্ড কয়েন দেবার কথা বলে, যেটা শুনে সেই লোকটা সেখানে অনেক मैं तो খুশি बहुत হয়ে ज्यादा গিয়েছিল। खुश हो चुका था। আর আমরা वैसे দেখি সেই अभी ओल्ड ওল্ডম্যান मैन ये सब কিংকে बातें এইসব किंग को ঘটনাগুলো बता বলছিল। रही थी। अब এরপর किंग কিং वहां চলে महल আসে में এবং पहुंचते বেইয়ের हैं, সাথে बाई से দেখা করে, मिलते हैं। बाई जिस যেখানে तरह से বেই बैठा था এমনভাবে और जिस বসেছিল तरह আর से वो देख এমনভাবে रहा था, দেখছিল उसे देखकर যে नहीं তাকে कहा দেখে जा মনে सकता कि হচ্ছিল वो না যে सिर्फ তার साढ़े বয়স तीन সাড়ে साल তিন का है। বছর এরপর কিং হাত দিয়ে বেইয়ের মধ্যে স্পিরিচুয়াল এনার্জি চেক করতে শুরু করে, কিন্তু সে কিছু ফিল করতে পারছিল না। অন্যদিকে বেই মনে মনে ভাবতে থাকে, ইনি তো লেভেল 3-তে আছেন, আর ইনি সবে কোনো ব্যাটেল থেকে এসেছেন, এই জন্য এনার মধ্যে থাকা এনার্জি ফ্লো এতটা ফাস্ট আর এতটা রহস্যময়। তখনই কিং ভাবতে শুরু করে বেই মনে হয় কিছু করতে পারবে না, কিন্তু তখনই তার মনে পড়ে এখনও তো আমি তার উপর ম্যাজিক ট্রাই করিনি। তাই সে বেইকে বলে, তোমাকে ম্যাজিক শিখতে হবে, চলো দেখি তুমি ম্যাজিক শিখতে পারো কি না। এরপর কিং सीन একটা शिफ्ट অ্যাডভান্স होता है वो ম্যাজিশিয়ানকে रॉयल সেখানে फैमिली ডেকে से, इसलिए নিয়েছিল, उन्होंने एक কেননা बहुत সে ही एडवांस একজন রয়্যাল मैजिशियन ফ্যামিলি को থেকে बुला বিলং लिया था। করতো। তখনই সেই ওল্ড ম্যান বেইকে বলে, ম্যাজিক শেখা অনেকই ইন্টারেস্টিং, আর অনেকেই ম্যাজিক শিখতে চায়, কিন্তু খুবই কম লোক আছে যারা ম্যাজিশিয়ান হতে পারে। এরপর ম্যাজিশিয়ান বেইয়ের স্পিরিচুয়াল পাওয়ার চেক করার কথা বলে, কিন্তু বেইয়ের কাছে তো স্পিরিচুয়াল পাওয়ার ছিল না। এই জন্য ম্যাজিশিয়ান একটি ক্রিস্টাল বলকে বের করে আর বেইকে বলে, এতে তোমার মেন্টাল পাওয়ার বোঝা যাবে। যদি এই ক্রিস্টাল বল গ্লো করে, তাহলে বুঝবে তোমার মধ্যে মেন্টাল পাওয়ার আছে। যেটা শুনে बाई বেই कहता বলে, है ঠিক कि আছে। ठीक है, এরপর और বেই সেই अब उस ক্রিস্টাল बॉल पर বলকে हाथ নিজের रखता হাতে है, নেয়, কিন্তু সেই लेकिन वो ক্রিস্টাল बॉल বল থেকে बिल्कुल কোনো भी আলো ग्लो नहीं বেরোয় कर না। रही थी। যেটা দেখে मास्टर ওল্ড समझ जाते ম্যাজিশিয়ান हैं कि সেখানে बाई के বুঝতে अंदर পারে मेंटल বেইয়ের মধ্যে पावर नहीं মেন্টাল है। পাওয়ার নেই। এই लेकिन अब জন্যে सে जैसे वो যখনই पीछे পিছন मुड़ते हैं, দিকে ঘোরে, अचानक से তখনই সেই बहुत বল ज्यादा থেকে तेज बॉल में से অনেক लाइट निकलना আলো स्टार्ट हो বেরোতে শুরু जाती है। করে, এবং মাইক একটি মিরার ওয়ার্ল্ডে চলে আসে, যেখানে তার সামনে অনেকগুলো লোক যাচ্ছিল, যার মধ্যে একটি ছেলে আমব্রেলা নিয়ে তাকেই দেখছিল। আর বেইও তাকে দেখতে থাকে, যাকে দেখে সে অনেক অবাক হয়ে যায়।
কিন্তু আমরা এখানে বুঝতে পারি না যে সেটা বেই ছিল কিনা। এরপর बाई বেই আগে आगे যেতে बढ़ता গেলে है, लेकिन হঠাৎ করে अचानक से সেই वो মিরর मिरर ওয়ার্ল্ড वर्ल्ड সেখানে डिस्ट्रॉय ভেঙে हो যায়। जाती है। আর এই यही था মেন্টাল वो मेंटल পাওয়ারের प्रेशर জন্যে जो সেই सोचकर ক্রিস্টাল बाई বল की बहुत সেখানে ज़्यादा এত গ্লো ग्लो करना করছিল। स्टार्ट हुई थी। এটা দেখে ওল্ড ম্যাজিশিয়ান বলে, তোমার মেন্টাল পাওয়ার তো একজন অর্ডিনারি পার্সনের থেকে দুগুণ বেশি। এর পরের সিনে আমরা দেখি যে ওল্ড ম্যাজিশিয়ান বেইয়ের ফাদার মানে কিং এর সামনে এসে গিয়েছিল এবং তাকে বলে, আপনার ছেলের মধ্যে ম্যাজিশিয়ান হবার কোনো ট্যালেন্টই নেই, কিন্তু হ্যাঁ তার মধ্যে যে মেন্টাল পাওয়ার আছে সেটা অনেক স্ট্রং। है, আর मैंने अपने আমার 36 36 साल বছরের के म्यूजिशियन ম্যাজিশিয়ান करियर কেরিয়ারে में अभी আপনার तक ছেলের आपके মতো बेटे কোনো जैसा लड़का ব্যক্তিকেই আমি नहीं দেখিনি। देखा। কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার ছেলে একজন ম্যাজিশিয়ান হতে পারবে না, কিন্তু আপনি হার মানবেন না, আপনি একবার পুশান ফিল্ডেও ট্রাই করতে পারেন। এরপর ওল্ড ম্যাজিশিয়ান সেখান থেকে চলে যায়। এরপর কিং বেইকে বলে, তুমি কি করে আমার ছেলে হতে পারো, তুমি তো একজন ইউজলেস, আর তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। আমি কত কিছু তোমার উপর ট্রাই করলাম, কিন্তু তুমি কোনো কিছুতেই পাস করতে পারলে না। আর তাই কিং বেইয়ের উপর নজর দেওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু বেই সেখানে পুশান ফিল্ডের কথা শুনে নিয়েছিল, এই জন্য সে বই বের করে এবং সেটাকে পড়া স্টার্ট করে দেয়। আর বেইয়ের কাছে কোনো কাজও ছিল না, কেননা সে একজন ম্যাজিশিয়ানও হতে পারতো না আর কাল্টিভেশনও করতে পারতো না। এই জন্যে সে বই পড়তে শুরু করে দেয় এবং এটা তার খুবই ভালো লাগতে শুরু করে। আর দেখতে দেখতে বেই সেখানে বড় হয়ে গিয়েছিল এবং জানি না সে কতগুলো বইও সেখানে পড়ে নিয়েছিল। এরপরে इस দেখি वक्त वो বেই अपने নিজের केयरटेकर কেয়ারটেকারের সাথে यानी कि কোনো मेड একটি के জায়গায় साथ वहां যাচ্ছিল, से कहीं যেখানে जा আমাদের रहा था। দেখানো হয় हमें বেইয়ের पता ফাদার তাকে चलता है নিজের उसके কাছে फादर ने ডেকেছিল उसे আর बुलाकर कहा বলেছিল, था कि তুমি अब বড় तुम হয়ে बड़े গেছো, हो তাই चुके हो, তোমার तुम्हें এখন बाहर বাইরের की দুনিয়া दुनिया भी দেখা देखनी দরকার। चाहिए। আর তাই বেই টাউনের দিকে বেরিয়ে পড়েছিল, যেখানে সে নিজের ছোট ভাইকে বলে, তুমি মাদারের খেয়াল রেখো। এরপরে अगले সিনে বেই सीन में টাউনে वो পৌঁছে टाउन में গিয়েছিল, पहुंच चुके যেখানে हैं। टाउन টাউনের में इस কিছু वक्त লোক कुछ लोग प्लानिंग বেইয়ের कर উপর रहे হামলা थे করার প্ল্যান कि वो করছিল, बाई पर हमला কেননা वो বেই करेंगे, নোবেল क्योंकि ফ্যামিলি वो থেকে लोग বিলং করতো नॉबल्स আর से তারা चिढ़ते हैं। ভাবতো নোবেলরা उनका খুবই मानना है খারাপ कि হয়, नॉबल्स अच्छे কেননা नहीं তারা होते, খুবই রুড उन्हें প্রকৃতির नॉबल्स रूड और হতো। बुरे लगते এরপর हैं। বাই अब নিজের बाई और লোকেদের बाकी সাথে लोग इस একটি वक्त সাধারণ नॉर्मली से খাবার খাবার खाने की দোকানে शॉप पर আসে, आए थे। যেখানে উপস্থিত यहाँ पर লোকেরা लोग उसे देख रहे বেইকে थे, पर দেখে कोई भी उसे देखकर খুবই खुश नहीं हुआ था, রেগেছিল बल्कि এবং सभी তাকে ने কেউ देखकर পছন্দ मुंह बनाए করছিল हुए না। थे। তখনই अब হঠাৎ अचानक से সেখানে वहां একটি पे মেয়ে लड़की আসে, आती है, যার उसके কাছে पास একটি एक बहुत বড় बड़ी শর্ট तलवार ছিল थी। वो এবং সে टेबल पर সেই तलवार শর্টটিকে मारते हुए कहती है कि টেবিলে माफ রেখে বলে, करना, তোমরা लेकिन এখন अब तुम হাইজ্যাক लोग হয়ে हाईजैक গেছো। हो चुके हो। যেখানে আমরা हमें पता জানতে পারি সেই चलता है মেয়েটা कि वो একা ছিল अकेली না, नहीं তার आई थी, সাথে बल्कि আরো उसके साथ দুজন और লোক भी 2 ছিল। लोग थे। अब वो এরপর भी সেই अंदर দুজন आते हैं লোকও और फिर ভেতরে सभी আসে आम এবং लोगों को, जो সেখানে कि वहीं উপস্থিত उस সাধারণ विलेज में रहते লোকেদেরকে हैं, সেখান থেকে उन्हें চলে बाहर যেতে বলে, भेज কেননা देते हैं। वो कहते তাদের हैं कि সাথে हमें তাদের तुमसे কোনো कोई শত্রুতা लेना-देना ছিল नहीं না। है। তখনই यहाँ আমরা पर वो মেয়েটিকে लड़की দেখি बाई के যে सामने বেইয়ের वहीं সামনে चेयर पर চেয়ারে आकर বসে बैठती থাকে, है और বলে, बाई से তোমার कहती है, কাছে तुम्हारे पास যতগুলো जितने গোল্ড भी কয়েন गोल्ड আছে कॉइन हो, তুমি वो সবটা तुरंत আমাকে निकाल कर দিয়ে हमें দাও। दे दो। যেটা শুনে বাই বলে, ঠিক আছে। এরপর সে নিজের খালি হাত দেখায়, যেটা দেখে সেই মেয়েটা বলে, এটা কি ছিল? তখনই বেই বলে যে, আমি তোমাকে ফ্রিতে কোনো কিছুই দিতে পারবো না, হ্যাঁ যদি তুমি আমাকে ডান্স করে দেখাও তাহলে আমি তোমাকে দিতে পারি। এই কথাটা শুনে মেয়েটা অনেক রেগে যায় এবং বেইয়ের উপর হামলা করে দেয়, কিন্তু আমরা দেখি যে বেই সেখানে বেঁচে যায় এবং তার সোলজাররা সেই মেয়েটার সাথে সেখানে ফাইট করতে শুরু করে দেয়। যেখানে মেয়েটা অনেক স্ট্রং ছিল, কিন্তু যখনই সোলজার তার উপর ভারী করতে লাগে তার আর্মার সেখানে অ্যাক্টিভেট হয়ে যায়। আর অন্যদিকে বেই নোটিস করে তাদের মধ্যে রোগ পড়া লোকটির কাছে একটি ব্যাস ছিল, যেটা বেই ये भी ওল্ড जिसने वहाँ ম্যাজিশিয়ান म्यूजिशियन মাস্টারের मास्टर কাছে के कपड़ों দেখেছিল। पर भी তিনি देखा সিনিয়র था, ছিল, वो তাই मास्टर তার ব্যাজ सीनियर थे। আলাদা ছিল, उनका बैच কিন্তু এই अलग লোকটার था, ব্যাজ लेकिन इसका আলাদা। बैच তাই বেই नॉर्मल है। বুঝতে পেরে बाई যায় এই समझ লোকটা जाता है कि ये ফার্স্ট फर्स्ट লেভেলে लेवल पर আছে। है। এরপর हम আমরা देखते সেখানে हैं कि একটা वहाँ বড় एक और চেহারার आदमी था, মানুষকে जो कि দেখি, उस लड़की का যে साथी কিনা था, সেই वो बहुत মেয়েটারই ज़्यादा সাথে ছিল। ताकतवर था। আর वो সেই आसानी से লোকটা बहुत অনেক सारे সহজে सोल्जर অনেকগুলো को अकेले সৈনিককে हराते হারিয়ে जा দিয়েছিল, रहा था। কিন্তু लेकिन বেইয়ের तभी সাথে बाई के আসা साथ जो ঘোড়াটি घोड़ा आया সেই था, वो মানুষটিকে এক सामने की লাথি तरफ মেরে लात অনেক मारते वहीं দূরে पीछे ফেলে फेंक দেয়। देता है। এরপরের अब সিনে हम আমরা अंदर দেখতে आ পাই चुके थे, ফাইট यहाँ पे আরো लड़ाई ভয়াবহ बढ़ হয়ে चुकी গিয়েছিল, थी और अब যেখানে वो সেই लड़की মেয়েটার सभी को অ্যাটাক हरा रही এতটাই थी। শক্তিশালী उसके ছিল अटैक যে इतने पावरफुल थे সোলজারের कि হাতে उन থাকা सोल्जर की শটও तलवारें সেখানে भी टूट ভেঙে जा যাচ্ছিল। रही थी। কিন্তু সোলজারের সংখ্যা অনেক হবার কারণে মেয়েটা সেখানে দৌড়ে গিয়ে বেইয়ের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু বেই নিজেকে বাঁচিয়ে নেয়। এই কারণে মেয়েটা বেইয়ের তৈরি একটি ফাঁদে আটকে যায়। তখনই সোলজাররা মেয়েটিকে চারিদিক থেকে ঘিরে নেয় আর মেয়েটাও কিছু করতে পারে না, কেননা বেইয়ের উপরে অ্যাটাক করার ফলে মেয়েটির হাত থেকে তার তরোয়াল পড়ে যায়, যে কারণে সোলজাররা তাকে অনেক সহজেই ধরে ফেলে। अब কিন্তু जो সেখানে दूसरी সেই प्रॉब्लम थी, ম্যাজিশিয়ান वो लड़का উপস্থিত जो कि ছিল, म्यूजिशियन যার है, ম্যাজিক পাওয়ার उसके অনেক मैजिक স্ট্রং ছিল अटैक बहुत এবং ज़्यादा সে पावरफुल একাই थे। হামলা করে वो भी অনেকগুলো कई सारे सोल्जर সোলজারকে को হারিয়ে अकेले দেয়। हराते हुए उन्हें যেটা पीछे দেখে फेंक বাই रहा বুঝতে था, পারে যে लेकिन अब बाई এই जानता था ম্যাজিশিয়ানের कि উপর अगर उसे रोकना है লুকিয়ে तो उसे হামলা করতে छुपकर হবে, हमला करना নইলে একে होगा। হারানো যায়। এই কারণে বেই পিছন থেকে গিয়ে টেবিলের উপর থেকে একটি পড নিয়ে নেয় এবং জাম্প করে সেই ম্যাজিশিয়ানের মাথায় সেই পড দিয়ে আঘাত করে। फेंका এর था ফলে সেই और अब वो ম্যাজিশিয়ান खुद उस বেইকে मैजिशियन সেখানে को ধরে पकड़ ফেলেছিল, लेता है। কিন্তু यहाँ বেই নিজেকে मैजिशियन তার अपने থেকে मैजिक ছাড়ানোর से চেষ্টা बाई पर করছিল। हमला আর कर नहीं তখনই पाता বেইয়ের था, মেড लेकिन এসে इतने সেই में ही वहां ম্যাজিশিয়ানের पर উপর मेड হামলা आ করে দেয়, जाता है যার और ফলে उस সেই मैजिशियन के ম্যাজিশিয়ান सर पर সেখানে मारता है, অজ্ঞান হয়ে जिस গিয়েছিল, वजह से যেটা मैजिशियन দেখে का सर সেই घूमने মেড लगा था। অনেক অবাক मेड तो হয়ে ये যায়, देख के কেননা बहुत ज्यादा সেও शॉक বুঝতে और बहुत পারেনি ज्यादा যে खुश সে भी लग रहा একজন था कि उसने ম্যাজিশিয়ানকে मैजिशियन হারিয়ে को দেবে। हरा दिया।
দিয়ে
এরপর তারা দুজন মিলে সেই ম্যাজিশিয়ানকে সেখানে বেঁধে দেয়, কিন্তু সেই ম্যাজিশিয়ান নিজের ম্যাজিক পাওয়ারকে ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু বেই তার মুখে বারবার মারছিল, যে কারণে সে তার ম্যাজিক পাওয়ারকে ব্যবহার করতে পারছিল না। दूसरी तरफ हम অন্যদিকে देखते আমরা हैं कि দেখি वहां पर বেই वाले সেই कमरे में उस মেয়েটিকে लड़की को উপরের भी রুমে बांध বেঁধে कर रखा রেখেছিল था। এবং भाई अभी उसके বেই सामने সেই बैठा था। মেয়েটির भाई ने কাছে उसके থাকা वेपन्स को लग ওয়েপনগুলোকে लिया চেক था, जो করছিল, कि वही যার तलवार মধ্যে थी और একটি उसके पास তলোয়ার धनुष আর भी একটি था। ধনুষ ছিল, वो এবং उसे বেই चेक कर रहा ওইগুলোকে था দেখে कि অনেক आखिर অবাক ये হয়ে किस तरह গিয়েছিল, के वेपन्स हैं। কেননা সেইগুলো নর্মাল ওয়েপন ছিল না, হাই লেভেলের ওয়েপন ছিল। তখনই সেই মেয়েটা ভাবতে থাকে, বেই আমাকে উপরের রুমে বেঁধে রেখেছে, বেয়ের মধ্যে কি কোনো খারাপ উদ্দেশ্য আছে? কিন্তু वो ये সেখানে এরকম जानती थी কিছুই पर হয় ऐसा না, तो कुछ भी কেননা नहीं था। বেয়ের भाई उसे মাথায় वहां এরকম पर কোনো ऐसे উদ্দেশ্য ही लाया ছিলই था। না। वो लड़की তখন कोशिश সেই कर মেয়েটা रही थी कि वो মেয়েকে थोड़ी वैसे উল্টোপাল্টা तरह की রকমের কথা बातें বলতে करके থাকে, भाई से যাতে खुद को বেই खुलवा সেই सके, মেয়েটাকে जिससे कि সেখান वो থেকে वहां से ছেড়ে निकल দেয়। पाए। लेकिन কিন্তু भाई বেই उसे তাকে नहीं खोल ছাড়ে না रहा আর था। भाई বলে, আমি कहता है कि मैंने দেখছিলাম তুমি देखा था যখন तुम जब ফাইট फाइट कर করছিলে रही তখন थी তোমার এই तो আর্মারে तुम्हारे এক आर्मर के ধরনের ऊपर किसी तरह স্ক্রিপচার के লেখা स्क्रिप्चर्स लिखे हुए ভেসে आ উঠছিল। रहे थे। তার মানে ऐसा এটা नॉर्मली কোনো किसी चीज নর্মাল में আর্মার नहीं নয়, होता। এটা इसका একটা मतलब হাই ये जो লেভেলের आर्मर স্পেশাল है वो আর্মার। स्पेशल है। वो এরপর धीरे বেই से আস্তে आर्मर को করে खोल সেই लेता है। वो আর্মারটিকে लड़की খুলে डर নেয়, যেটা रही थी দেখে पर फिर মেয়েটা भाई সেখানে ভয় उसके পেয়ে যায়। ऊपर एक তখনই বেই कपड़ा তার डाल উপর একটা देता है। কাপড় দিয়ে দেয়। वो कहता है এরপর कि বেই चिंता তাকে मत বলে, करो, তুমি मैं भले চিন্তা ही করো एक না, আমি यूजलेस একজন इউজলেস इडियट হতে हूँ, পারি, लेकिन কিন্তু मैं তুমি वैसा যেটা नहीं हूँ ভাবছো जैसा আমি तुम সেরকম सोच रही নয়। हो। और আর फिर বেই इसके সেই बाद भाई আর্মারটিকে उस ভালো आर्मर করে को দেখতে देखने লাগে, लगता है। কিন্তু সেই वो মেয়েটা लड़की ये বেইয়ের बात কথা सुनकर শুনে অনেক शॉक অবাক थी। হয়ে भाई গিয়েছিল, कह কেননা रहा था বেই कि वो বলছিল সে यूजलेस है একজন और उसके ইউজলেস, पास कोई আর टैलेंट भी তার नहीं है কারণে जिससे কিংডমের किंगडम কোনো को कोई बहुत बड़ा ফায়দাও বেশি फायदा হয় हो না। सके। এরপর यहाँ আমরা बाई की इन দেখি बातों से उस বেইয়ের लड़की को কথা अपनी শুনে पुरानी लाइफ সেখানে याद সেই आ মেয়েটাও रही थी। নিজের কথা वो ভাবতে लड़की শুরু मून করে, फैमिली যেখানে से है। আমরা मून জানতে फैमिली পারি को সে মুন गार्बेज की ফ্যামিলি तरह থেকে ट्रीट বিলং किया করতো, जाता है। আর একজন মেয়ে হবার কারণে তাকে অনেক বিপদের মুখে পড়তে হতো। আর এই কারণেই তারা নোবেলদেরকে পছন্দ করতো না, কেননা নোবেলরা তাদের সবসময় অপমান করতো, কেননা নোবেলরা রিচ হতো, কিন্তু তাদের এটা করা উচিত হতো না। এই কারণেই মুন ফ্যামিলির লোকেরা শুধু নোবেলদের টার্গেট করতো। वो महसूस এরপর करती है বেই कि সেই भाई মেয়েটাকে उसे টাচ टच करने की করে कोशिश এবং कर रहा আস্তে है করে और তার तभी উপরে भाई वो রাখা कपड़ा কাপড়টিকে बिठा সরিয়ে देता নেয়, है। যে वो কারণে लड़की মেয়েটা बहुत সেখানে ज़्यादा অনেক खुद डर ভয় गई পেয়ে যায়। थी, लेकिन वो কিন্তু देखती সে कि भाई দেখে ने যে बस उसकी বেই जो তার हाथे रस्सियाँ বাঁধা थी वो खोली हैं দড়িগুলোকে और সেখানে भाई কেটে उस দিয়েছিল जाली এবং को তাকে कहता সেখান থেকে है। যেতে वो বলছিল, कहता है कि আর तुम তাকে अपनी বলে, जो-जो তুমি चीज़ें हैं वो তোমার तुम उठा জিনিসগুলোকেও सकती हो। সাথে নিয়ে যেতে मुझे পারো, उनमें से এর कुछ মধ্যে भी नहीं কোনোটাই चाहिए। আমার ये দরকার देखकर নেই। लड़की যেটা शॉक শুনে थी। মেয়েটা সেখানে अब অবাক भाई হয়ে उससे যায়। कहता है তখনই कि বেই मैं তাকে पहले বলে, कहा था তোমাকে कि मैं প্রথমেই भले ही বলেছিলাম আমি मैं बिल्कुल ইউজলেস হতে यूज़लेस পারি, या কিন্তু তুমি टैलेंटलेस हूँ, যেমনটা আমায় ভাবছো लेकिन मैं আমি वैसा সেই नहीं हूँ রকম जैसा तुम নয়। सोच रही थी। এরপর বেই সেই মেয়েটাকে সেখান দিয়ে যেতে দেয়, আর অন্যদিকে আমরা দেখি সৈনিকরা বাইরের দরজায় কান দিয়েছিল। তখনই মেয়েটা বাইরে আসে। এরপর लड़की वहाँ से মেয়েটা चली সেখান गई দিয়ে थी, আসার लेकिन वो পর बाई के बारे বেইয়ের में কথা भूली চিন্তা नहीं थी। করতে থাকে। उसे वही তখনই তার याद आ মনে रहा পড়ে था, যে उसे এই अपनी जर्नी জার্নিতে भी তাকে याद आ কতটা रही थी कि টর্চার किस সহ্য तरह से করতে उसने হয়েছিল, उस আর সে टॉर्चर को কিভাবে সেখান सहते দিয়ে हुए পালিয়ে वहाँ এসেছিল। से निकलना কিন্তু सही সে समझा। এখনো लेकिन अभी একজন भी वो থিপ बस ছিল, एक এই थीफ है, जिस কারণে वजह से তার उसकी लाइफ জীবন किसी ঠিক सही डायरेक्शन রাস্তায় में नहीं যাচ্ছিল जा না। रही है। এরপর अगली আমরা सीन में দেখি हम देखते সকাল कि হবার बाई और কারণে বেই बाकी তার लोग निकलने সৈনিকদের लगे নিয়ে थे সেখান क्योंकि দিয়ে চলে सुबह যাচ্ছিল। हो चुकी তখনই थी। সেই মেয়েটা तभी সেখানে वहाँ पर আসে, वो যাকে लड़की দেখে आती মেয়েট है और বলে, मेड ये মনে देखकर হয় এরা कहता है कि আবার আমাদের लगता উপর है ये হামলা लोग করতে फिर से আসছে, কিন্তু हमला বেই कर रहे জানতো हैं। সেই মেয়েটা लेकिन भाई হামলা করতে जानता তাদের था দিকে कि ऐसा আসছিল नहीं না। है। वो लड़की আর वहाँ पर মেয়েটা आती है সেখানে और এসে बाई বেইকে से कहती বলে, है कि मुझे আমাকে आपका নিজের सर्वेंट बना সার্ভেন্ট बानिয়ে लीजिए। নিন, मैं আমি फाइटिंग में ফাইটিং अच्छी এ हूँ, অনেক मैं आपकी ভালো। बहुत ज़्यादा যেটা हेल्प শুনে कर বেই सकती हूँ। তার बाई কাছে उतरता है থাকা तो चाकू চাকুটা उसके মেয়েটার कंधे গলায় पर রাখে रखकर এবং उससे তাকে ऑफिशियली অফিসিয়ালি अपना নিজের नाइट সার্ভেন্ট यानी মানে कि সোলজার सोल्जर বানিয়ে चुन নেয়। लेता है। এরপর মেয়েটা তাকে জিজ্ঞাসা করে, আমি কি আপনার ব্যাপারে জানতে পারি? যেটা শুনে বেই নিজের নাম বলে আর বলে, আমি কিং এর প্রথম সন্তান। এই কথাটা শুনে মেয়েটা সেখানে অনেক অবাক হয়ে যায়, আর এর সাথেই তাদের সাফার সেখানে শুরু হয়। আর আমাদের এপিসোডও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই সিরিজের এপিসোডগুলো খুবই পছন্দ হবে, তাই আমি তাড়াতাড়ি এপিসোডগুলো নিয়ে আসবো।